बात है जहाँ तथ्य होते हैं, जहाँ तर्क होते हैं, वहाँ तूफान के लिए जगह नहीं होती। একদিকে যখন ককরোচ জনতা পার্টির সংসদ অধিবেশন ঘিরে উত্তাল রাজধানী, ঠিক তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধীদের পাশাপাশি পরোক্ষভাবে ককরোচ জনতা পার্টিকেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট বার্তা, তথ্য ও যুক্তি যেখানে দৃঢ়, সেখানে হঠাৎ আছড়ে পড়া কোনো ঝড় শক্তিহীন হয়ে যায়। যদি তথ্য যুক্তি শক্তিশালী হয় তবে শান্ত চিত্তেই নিজের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরা যায়। आशा करता हूँ और मुझे पक्का विश्वास है जहाँ तथ्य होते हैं, जहाँ तर्क होते हैं, वहाँ तूफान के लिए जगह नहीं होती है। अगर तर्क मजबूत है, तथ्य मजबूत है, तो शांत चित्त से भी अपनी आवाज को बुलंद बनाया जा सकता है। নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিযানে নামে ককরোচ জনতা পার্টি। 163 ধারা উপেক্ষা করে আশুরাদের এই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলে জমায়েত ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। প্রায় 5000 পুলিশ ও আধা সেনা নামিয়ে কার্যত ঘিরে ফেলা হয় যন্তর মন্তর চত্বর। এদিন ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে প্রায় 8000 মানুষ সংসদ অভিযানে অংশ নেন। জমায়েত শুরু হতেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের দমানো যাচ্ছিল না। প্রায় 1 মাস ধরে চলা নিট কাণ্ডের প্রতিবাদ যত দিন এগিয়েছে তত তীব্র হয়েছে। সব মিলিয়ে সংসদ অধিবেশন শুরুর দিনই যখন উত্তাল রাজধানী, ঠিক তখনই সংসদ চত্বরে দাঁড়িয়ে বিরোধীদের পাশাপাশি ককরোচ জনতা পার্টিকেও পরোক্ষভাবে বার্তা দেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতেই সংসদ চত্বরে দাঁড়িয়ে দেশের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত মাসে একাধিক সাফল্য দেখেছে দেশ, জাতীয়, আন্তর্জাতিক, এমনকি এখন মহাকাশেও তৈরি হয়েছে গর্বের মুহূর্ত। সম্প্রতি একজন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। পাশাপাশি মহাকাশ গবেষণার ক্ষেত্রে স্টার্টআপ এক বড় মাইল ফলক অর্জন করেছে, যেখানে কর্মরত যুবকদের গড় বয়স 28 বছর। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং একটি বার্তা। তা হলো দেশের তরুণদের সম্ভাবনা ও আকাঙ্ক্ষা মহাকাশের মতোই সীমাহীন। साथियों, पिछले 1 महीने में देश ने अनेक सिद्धियां प्राप्त की और देशवासी गर्व से भर जाएं, इस प्रकार की सिद्धियों का सिलसिला चला, चाहे राष्ट्रीय हो, अंतर्राष्ट्रीय हो और अब तो अंतरिक्ष भी हो। पिछले वर्ष मॉनसून सत्र के ठीक पहले भारतीय नागरिक इंटरनेशनल स्पेस स्टेशन पर पहुंचा था और कल ही परसों भारत का एक युवा स्टार्टअप, उसने बहुत बड़ी सिद्धि प्राप्त की है और भारत के युवाओं ने अंतरिक्ष में नई उड़ान भरी है। और ये जो स्काईरूट स्टार्टअप है, उसमें जो नौजवान काम कर रहे हैं, मुझे बताया गया उनकी पूरी टीम की जो एवरेज एज है वो सिर्फ 28 साल है। তারপরেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে মোদির খোঁচা, তিনি কোনো 56 বছরের তরুণের কথা বলছেন না। मैं किसी 56 साल के नौजवान की बात नहीं कर रहा, मैं देश के ये स्टार्टअप ने 28 के एवरेज वाले नौजवानों ने अंतरिक्ष में भारत का झंडा गाड़ दिया। প্রধানমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ঝড়ের প্রয়োজন নেই, যুক্তির মাধ্যমে, তথ্যের মাধ্যমে সংসদকে সমৃদ্ধ করা হোক। তথ্যনিষ্ঠ আলোচনার ভিত্তিতে গঠনমূলক সমালোচনা হোক, থেকে যেন নিজের বক্তব্য পেশ করার সুযোগ পান, সকল মতাদর্শের মানুষ যেন সম্মান পান, সেটাই সংসদের মূল উদ্দেশ্য। आशा करता हूँ और मुझे पक्का विश्वास है जहाँ तथ्य होते हैं, जहाँ तर्क होते हैं, वहाँ तूफान के लिए जगह नहीं होती। अगर तर्क मजबूत है, तथ्य मजबूत है, तो शांत चित्त से भी अपनी आवाज को बुलंद बनाया जा सकता। मैं आशा करता हूँ तर्क और तथ्य के साथ सदन की चर्चा को समृद्ध किया जाए, हर आवाज को अवसर मिले, हर विचार को सम्मान मिले। ये संसद की हमारी भूमिका है। मैं सभी सांसदों से बढ़ चढ़ करके इस सदन में हिस्सा लेने के लिए निमंत्रित करता। সংসদের বাদল অধিবেশনে বিভিন্ন বিষয়ে সরকার পক্ষের বিরুদ্ধে সুর চড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। নিটকাণ্ডের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে এমনিতে সরগরম রাজধানী। এই পরিস্থিতিতে নিট কেলেঙ্কারি নিয়ে সুর চড়াতে পারে বিরোধীরাও। বিদ্রোহী তৃণমূল সাংসদদের স্বীকৃতি দেওয়া নিয়েও সরকার পক্ষের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে পারে বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার মোদি বলেন, ঝড়ের প্রয়োজন নেই, প্রতিটি কণ্ঠস্বর যেন স্থান পায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।